হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আয়ারল্যান্ড। আর আয়ারল্যান্ড কিন্তু খুবই বিশ্বের ধনী দেশ। বর্তমানে তারা 2 নম্বর পজিশনে রয়েছে। তাদের এত জিডিপি আয় করে তারা মাথা পিছু আয়। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আয়ারল্যান্ডের সবচেয়ে সুবিধা হলো সেখানে লোক সংখ্যা অনেক কম, সরকারি অনেক সুযোগ সুবিধা রয়েছে আর ট্যাক্সের হার খুবই কম। এই জন্য আয়ারল্যান্ড বর্তমান পৃথিবীর একটা আকর্ষণীয় দেশ। আপনি যদি ইন্টারেস্ট হন যে আয়ারল্যান্ডে আপনি আবেদন করবেন, যে কোনো জবে আপনি হতে পারে, তো তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আপনি যে কোনো পেশার লোক হোক না কেন, আপনি এই সিস্টেমটি বুঝে গেলে নিজে নিজে আপনি আবেদন আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তো আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, আর আপনার ভিডিও দেখতে পাচ্ছেন কি চমৎকার সুন্দর একটি দেশ। তো সেখানে আপনার যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজে নিজেই সেই কাজগুলো সব টোটাল প্রসেস আমি বলে দেব, করতে পারবেন। আপনার এজেন্সি বা দালাল কিছুই লাগবে না। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার জব অনুযায়ী আপনার একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে। সেটি কিভাবে করবেন আমি উদাহরণ দিয়ে বলে নেই, তাহলে আপনার জন্য সহজ হবে। তো আপনি যদি একজন এই ফার্ম ওয়ার্কার হন, তো আপনার অভিজ্ঞতা কিন্তু সিভিতে ফার্ম ওয়ার্কার দিতে হবে। আবার যদি আপনি একজন হাউসকিপিং হন বা হাউসকিপার, তো সেখানে কিন্তু আপনি হাউসকিপিং এর অভিজ্ঞতা দিয়ে রেডি করবেন, তাহলে আপনার জন্য পসিবল হবে জব পাওয়া। আর জব পেয়ে গেলে কিন্তু আপনি ভিসা পাবেন, এটা নিশ্চিতই বলা যায়। তো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। আর যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন। আর তারপর আপনি অ্যাড করতে পারেন একটা 3 মাসের পুরনো নয় এরকম একটা সুন্দর ছবি অ্যাড করে দিবেন। তারপর আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা অ্যাড করে দিবেন, ওয়ার্কিং হিস্টোরি অ্যাড করে দিবেন। তারপর আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো এডুকেশন ব্যাকগ্রাউন্ডে নরমালি আমরা অ্যাড করি পাশের সন, আপনার বোর্ড, এইগুলো আপনার অ্যাড করলেই হয়ে যায়। আর আপনার এডুকেশনের নেম, ডিগ্রি আর কি, এক্সাম। তারপর আপনি আপনার যদি মানে থাকে, সার্টিফিকেট থাকে বিভিন্ন ট্রেনিং এর, সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিল অর্জন করেছেন, আপনি জব করে অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেই স্কিলগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। আর তারপর আপনি অ্যাড করে দিবেন ডিজিটাল স্কিল। তারপর অ্যাড করে দিবেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো আপনি যদি ইংরেজি জানেন আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বেসিক ইংরেজি জানলে হয়, লেবার জবে আবেদন করা যায়। অনেকে বলে আইএলটিএস লাগে কিনা, না আপনার আইএলটিএস লাগে না, ওয়ার্ক পারমিট বিষয়। তারপর আপনি অ্যাড করে দিবেন আপনার ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা, এবং আপনার যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে আপনার হবিটি অ্যাড করতে পারেন। আর আপনার সিভিটি হবে 2 পেজের, এর বেশি যাওয়ার দরকারই নেই। আর 2 পেজের বেশি সিভি হলে তারা কিন্তু খুলেও দেখে না। তারপর আপনাকে লাগবে আপনার একটা কভার লেটার, যেটি 1 পেজের হয়। সেখানে আপনি অ্যাড করে দিবেন আপনার আপনি যেমনি কোম্পানিতে জব করেছেন, কত বছর জব করেছেন, ওখানে কি কি সার্ভিস দিয়েছেন, কোম্পানি আপনার থেকে কি স্যাটিসফাইড কিনা, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। আর আপনি যে আয়ারল্যান্ডে কোম্পানিতে টিকেন, ওই কোম্পানিকে আপনি কি সার্ভিস দিতে পারবেন সেটি অ্যাড করে দিবেন। তো আপনার সিভি কভারটা রেডি করার পর আপনি আবেদন করবেন কোথায়, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা এজেন্সি ঠিকানা দিয়ে রাখবো, বিখ্যাত রিক্রুটিং এজেন্সি। তারাই আপনাকে বিভিন্ন আয়ারল্যান্ডের স্পন্সর কোম্পানি যে রয়েছে সেই স্পন্সর কোম্পানি জব খুঁজে দিবে। তো তাদের বেনিফিট হলো এরকম, যারা কোম্পানির সাথে ডিল করা থাকে সেখান থেকে আপনার 10% বা 5% হারে একটা টাকা পায়। তো সেটা কিন্তু আবার আপনার বেতনের মানে সমপর্যায় হয়, কিন্তু সেটা আপনার বেতন থেকে কাটবে না। এটা হলো একটা বেনিফিট আপনার জন্য। তো এটাই তাদের বেনিফিট, এর জন্য তারা আপনাকে হেল্প করবে জব নিতে। তো এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, এগুলো দালাল বা বাংলাদেশের কোনো এজেন্সি টাইপের মতো নয়। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার যে বিষয়টি, আপনি এটা কোম্পানিতে বা এজেন্সিতে আপনার ইমেল করে কিভাবে পাঠাবেন সেটি কিন্তু ভিডিও লাস্টে দেখিয়ে দিয়েছি লাইভ, কিভাবে একটা কোম্পানি বা এজেন্সিতে ইমেল পাঠাতে হয়। তো সেটি দয়া করে আপনারা দেখে নেবেন, তাহলে আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। অথবা তাদের অনলাইন ফর্ম থাকে সেটিও আপনি ফিল আপ করতে পারেন। তো আয়ারল্যান্ডে আপনি স্যালারি কত পাবেন, তো আয়ারল্যান্ডে নর্মালি আপনার একটা লেবার জবেও ভালো স্যালারি পাওয়া যায়। মিনিমাম আপনার 4 লাখ থেকে 5 লাখ 6 লাখ টাকা আপনি স্যালারি পেতে পারেন ওভারটাইম সহ, যদি আপনি লেবার জবও পান। আর যদি আপনি ভালো স্কিল থাকে সেখানে আপনার 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা স্যালারি পেতে পারেন, বিশেষ করে নার্সিং, ডক্টর, পিএইচডি হোল্ডার এই ধরনের জব যারা করতে চান। তো আশা করি বুঝতে পেরেছেন, স্যালারির বিষয়টি পরিষ্কার হয়েছে। আর যারা এসব বিশ্বাস করেন না স্যালারি এরকম হয়, তাহলে আপনি গুগল সার্চ করে দেখতে পারেন। তো এখানে আপনার যে আরো সুবিধাগুলো রয়েছে, আপনি কোম্পানি থেকে কিন্তু ভালো বেনিফিট পাবেন। বিশেষ করে
হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স এগুলো কোম্পানি আপনাকে ফ্রিতে করে দিবে। এছাড়া আপনি থাকার জন্য, খাওয়ার জন্য কোয়ার্টার পাবেন, সেখানে আপনি থাকতে পারবেন ফ্রিতেই। আপনার খাওয়া দাওয়া তারাই খরচ বহন করবে। এছাড়া বেনিফিট রয়েছে এরকম, আপনি এই বিভিন্ন যে আছে সুবিধাগুলো, বিশেষ করে লাইফ টাইম পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো পেতে থাকবেন। আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন। মাস শেষে এই 160 ঘন্টা হয়, আর সপ্তাহে 40 ঘন্টা কাজ। 2 দিন শনিবার ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন ইচ্ছা করলে আপনি ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম একটা বেনিফিট রয়েছে ভালো, সেটি হলো আপনি যদি ওভারটাইম কাজ করেন, ঘন্টা যদি অন্য দিন পান $20, সেখানে পাবেন $40। আয়ারল্যান্ডে কিন্তু ইউরো হিসেবে স্যালারিটা দেয়। তো এই হলো আপনার সুযোগ সুবিধা। তাছাড়া আপনার যদি বয়স 18 থেকে আপনার 55 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর সিপিটি নর্মালি কিন্তু আপনার ওই যে আমি উদাহরণ দিয়ে বলে দিলাম, আপনি যে জবে আবেদন করবেন সেই জবের অভিজ্ঞতা দিয়ে কিন্তু রেডি করবেন, তাহলে আপনার পক্ষে ইন্টারভিউ কল বা আপনার জব পাওয়া পসিবল, আদার্স কিন্তু সম্ভব না। আপনি যদি সিভি বানান ফার্ম ওয়ার্কার, অ্যাপ্লাই করলেন রেস্টুরেন্টে, তাহলে কখনোই আপনি জব পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও রেডি করে থাকি, যেন আপনি এজেন্সি বা দালালের সাথে ছাড়া নিজে নিজেই কাজগুলো করতে পারেন। আর আপনি যারা অন্যান্য দেশে আবেদন করতে চান, জার্মানি, ইটালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সব দেশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আর আপনি সেগুলো চেক করেও দেখতে পারেন, আর লিঙ্ক সহ দিয়ে রেখেছি, আপনি শুধু এখানে গিয়ে আবেদন করতে পারেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।